হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলো আর একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করি। এটা হচ্ছে বারটা ছিল মঙ্গলবার। সকালে উঠে এমনি ছেলের জন্য টিফিন বানাই দিচ্ছি। টিফিনে আজকে ওরে দিলাম ওটস, ডিম, তারপরে পেঁয়াজ, গাজর আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে মানে একটু জল দিয়ে ভালো করে ফেটায় তারপরে এই যে চকলির মতন বানাই দিয়েছি, পিঠুয়া টাইপের করে দিছি। আমি তো ভাবতেছিলাম ছেলে খাবে না, আগেও অনেক কয়বার দিছি। ফার্স্টের সময় বানাই দিছি, ভাবছি ছেলে মনে খাবে না নে। তা দেখলাম না, স্কুলে এতে খাইয়ে আইসে পুরো টিফিন ফাঁকা। আর আসে আবার মা আরও দাও, আমার বানাই দাও। পরের দিনও কাছে আমার ওরম বানাই দাও, ওর খুব ভালো লাগছে। টমেটো একটু সস দিয়ে দিই, তার সাথে খাইয়ে নেয়। বানানোর পরে ছেলের আবার দুধ গরম করে একটু হরলিক্স খাওয়াই দিচ্ছে। ওর তো সকালে উঠলি মানে ওর পিছনে চলে যায় একটা 2 ঘন্টা। সে ডাকে ডুকে ভালো করে উঠবো, বাথরুমে নিয়ে যায়, সব ব্রাশ ট্রাশ করা দেবো, মানে বাচ্চার সব কিছু কাম করা লাগে মার আর কি। তা হাজব্যান্ডের সাথে একটু হেল্প করে দেয়, কোনো ড্রেস ট্রেস পরায় দেয়, তারপরে জলের বোতল টোতল সব একটু ভরে দেয়। এই যে ওরা প্যাকিং করে দিচ্ছি। ওরে চারটে দিই, ও চারটে সাঙ্গে দেয়, ও খায়, এরকম করে আসে। তারপরে ছেলে যে যাচ্ছে, ছেলে যাওয়ার পরে আবার এই মাইয়ের জন্যে আবার ভাত বসাতে হবে, কারণ মাইয়ে আবার 8:45 যাবে। আর সেমনি সঙ্গে সঙ্গে ভাত বসাই দিছি, এক সাইডে ডাল বসাই দিছি। আর ভাতের ভিতরে দিয়ে দিয়েছিলাম কুমড়ো সেদ্ধ। তো মায়ে খাবে না, ওকে আমি ডাল দিয়ে খাবো, ওর জন্য আবার ডাল বসাই দিলাম এসে। আর আজকে আবার মঙ্গলবার, হাজব্যান্ড আবার ব্যাগ দিয়ে দিছি, আসার সময় বাজার করে আসবে। ভাত হওয়ার পরে আবার সঙ্গে সঙ্গে উস্তে ভাজা বসাই দিলাম এক সাইডে। আর ও ডাল দিয়ে খাবে বলে ওরে ভাত দিয়ে দিছি। ডাল ভাত দেওয়ার পরে ও চলে গেল স্কুলে। তারপরে আমি একটু এই চা নিয়ে বসি, একটু চা, তার সাথে একটু বিস্কুট খাবো। খাওয়ার পরে আবার যাবো হচ্ছে তোমার ফুল তুলতে। আজকে সকালেতে এই ঝামেলার জন্য ফুল টুল কিছু তোলা হয় নাই। এই ছেলে মায়ে সবাই চলে গেলো স্কুলে, মায়ের ভাত দিছি খাইতেছে। আর হাজব্যান্ডের জন্য তো রান্না হয়ে গেছে। হাজব্যান্ড এই আসলো বাজার করে, বাজারটা ওখানে রাখবো, রেখে তারপরে যাবো ফুল তুলতে। ফুল তোলা হয়নি সকালতে, এখনও ব্যস্তর জন্য। সকালে একটু ব্যস্ত বেশি হয় কি না, সে ছেলেরা রেডি করবো, তারপরে মায়ে যায় 8:45, তারপরে আবার হাজব্যান্ড যাবে, সবাই খাইয়ে দিয়ে যাবে, তারপর ওই জন্য তো হরবরটা একটু বেশি। ফুল তুলতে যাবো, মানে মার্কেটিং যা করছে একটু রেখে দিই, তারপর যাবো। আর এই হাজব্যান্ড আনলো বাজার। আর ওখানে যা সবজির যা রেট হয়েছে, ফুলকপি তো 70 টাকা 80 টাকা কেজি, বেগুন 70-80 টাকা কেজি, মানে সবজি হাতই দেওয়া যায় না এরকম রেট। আর তার সাথে আবার একটু আনলো মাছ। এটা ভালো ফ্রেশ মাছ, পুরো আমাকে এই জায়গায় সাগরের মাছ পাইছে। তাই সঙ্গে সঙ্গে কই মাছ, এই যে আমাকে পাওয়া যায় না ফ্রেশ মাছটা অতটা, আর পাইছে বলে 2-3 রকমের মাছ নিয়েছে। কই মাছ ভালো সাইজের পুরো পাকা কই মাছ নিয়েছে। তার সাথে আনছে রুই মাছ, তোমার মাগুর মাছ। মাগুর, হ্যাঁ, খালি মাগুরটা সবসময় প্রায় খাই বলে, আর মাগুর হয়েছে শিঙি মাছ। এগুলো আবার ধোয়াধুয়ি করে রাখবো। রাখার পরে আবার তারপরে ফুল তুলতে যাবো, কই আর যেতেই পারি নাই। সকালের টাইমটা এত ব্যস্ততা হয়, এত ব্যস্ত। স্নান করে নিলাম, স্নান করে আমি পুজো দেবো। মাছগুলো কাটি নাই, আগে স্নান করে নিছি, পুজো দিয়ে তারপরে মাছটা ধোয়াধুয়ি করব। তো চলো আগে পুজোটা দিয়ে দিই, তারপরে কথা হচ্ছে। এই পুজো দিয়ে সবার সঙ্গে চলে এসেছি রান্নাঘরে এসে হলদি লবণ মাছের মাখাই দিছি। আর এইটা ভাপা করব বলে আর এগুলো আর মাখাই নেই। এই মাগুর মাছটা, এই শিঙি মাছটা আবার একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে, এইগুলো একটু আবার একবার ধুয়ে তারপরে একটু হলদি লবণ দিয়ে মাখাবো বলে রেখে দিয়েছিলাম। আর এখনই আবার বর্ষা একটু কমছে, আর এই যে এত গরম পড়ছে, রান্নাঘরে যেন ইচ্ছাই লাগে না যায় বলে। সাথে সঙ্গে সঙ্গে আবার আনছে কুমড়ো পাতা, ভাপা লাউ পাতা দিয়ে করলে ভালো হয়। লাউ পাতাটা আমাদের ছিল না, কিন্তু কুমড়ো পাতাই করলাম। তোমরা দেখুন যে ভাপা করো, লাউ পাতা যদি থাকে লাউ পাতায় করলে হবে, কুমড়ো পাতা দিয়ে করলেও হবে। বসাই দিছি এক সাইডে, তার ভিতরে আবার ছেলে চলে আসে।
এদিকে ছেলেরে স্নান দানান কয় বসাই দিয়ে এদিকে ছেলেরে স্নান দানান সব করালাম। তারপরে ও আবার দোকানেতে খাবে, দোকানেতে খাবারটা এনে দিলাম। ও বসে বসে খাচ্ছে আর টিভি দেখতেছে, আর আমি এই যে মাছ ভাজ দিচ্ছি আর একদিকে ভাপা বসাই দিচ্ছি। এই রান্না বাড়া কমপ্লিট হলো। এখন জলদি করে খাইনি, লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। ছেলেরা খাওয়াই দিছি, রান্না বাড়ি ছেলেরা খাওয়াই দিছি, ওর হাজব্যান্ডও এসে খাচ্ছে। এখন আমি খাই নেবো। দেখি কী কী রাঁধছি দেখাই দিই। এই যে মাগুর মাছের ঝোল, এই সরি মাগুর না, শিঙি মাছের ঝোল। এই যে সে ভাপা করছিলাম কুমড়ো পাতা দিয়ে, আর ডাল টাল করছি। সকাল তো ডাল করলাম, সেসব আছে। তারপরে উস্তে ভাজা, কুমড়ো সেদ্ধ সব আছে, একটু সালাড করছি, এদিকে খাবো। চলো খাই। এখনে বাজে ঘড়িতে 5টা 10 হয়েছে। একটু শুয়েছিলাম, সব তো বেশি সময় শুইনি, আধা ঘন্টা মতন শুয়ে 4টার সময় উঠে গেছি। উঠে যায় একটু এডিটিং ছিল, একটু করলাম, করে একটা শর্ট ভিডিও ছেড়ে দিছি। কই মাছ তোমার দেখালাম, যে কুমড়ো পাতায় কই মাছ, ওইটাই যদি পারো একটু দেখে নিও। খুব সুন্দর লাগছে, এত টেস্টি লাগছে। আমার ফার্স্ট আমি এই যে আগে খাইছি, মানে তেলে ভাজি খাইছি, ভাপাটা খাইনি। আজকে ভাপা করছি, সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। ওই দিয়েই এক থাল ভাত খাওয়া যায়, আর কিচ্ছু লাগে না। দূরত্ব তো এখনও উঠি না, শুয়ে রয়েছে। আর কালকে রাত্রে 3টেতে ছেলে ঘুমোয় না, কি স্বপ্ন লাগছে না কি করছে জানি না। সে রাত্রে 3টেতেও ঘুমোয় না, আমারও ঘুমোতে দিন নাই। এখন যেন একটু মাথাটা ভার ভার লাগতেছে আমার। একটু চলো তাহলে ওই গিফট কী কী পাইছি তাহলে একটু দেখাই দিই। মায়ের কী কী গিফট পালো তাই দেখাচ্ছি। পাইছে ফার্স্ট একটা জ্যামিতি বক্স, জ্যামিতি বক্স পাইছে একটা। আর পাইছে এই যে কালার পেন্সিল। কালার পেন্সিলগুলো ভালো, খুব সুন্দর আছে, মোটা মোটা পুরো 12টা। কলম পেন, পেন্সিল না, এগুলো বলো পেন। এটা পালো এক পাতা। আর পাইছে কোয়ার্স, পাইছে কোয়ার্স একটা পাইছে। ড্রেস পাইছে, এই একটা ড্রেস পাইছে, এই একটা ড্রেস, এই যে একটা ড্রেস, এর সাথে এটা জ্যাকেট। দুটো হয়ে গেল ড্রেস। একটা আছে, এই যে একটা ড্রেস। এর সাথে এই যে মানে ড্রেস, তার উপরে কোট পরবে ভিতরে। তিনটে ড্রেস পাইছে, একটা পর্স, একটা পলো, একটা জ্যামিতি বক্স, আর চকলেট পাইছে, বিস্কুট পাইছে। ও তো প্যাটার্নতে চলে গেছে। এই যে বার্থডে গিফট সব। চলো এবার ছেলেরা আমি একটু উঠবো, উঠে বাইরে 5:30 বেজে গেছে। এখন না উঠলে রাত্রিরে জলদি ঘুমাবো, ছেলেরা একটু উঠে সারি। এই যে ছেলে মায়ের জন্য ম্যাগি বসাইছি, সন্ধ্যা টন্ধা দিয়ে তারপর ম্যাগি বসাই দিছি। আর এই ছেলেরা আবার ম্যাগি খাচ্ছে। ও সব জিনিসই এত আগ্রহ করে খায়, যে ভাতটা কেন যে নিজে খায় না। ওই সময় যে কত মানে বাহানা, ভাত খাওয়াতে গেলে মোবাইল লাগবে, এ লাগবে ও লাগবে দুনিয়ার। তারপর একে খাওয়ানোর পরে তারপরে আমি একটু বসাই দিলাম চা, কারণ আমার গলাটা এখনও পর্যন্ত খোলা রয়েছে। দেখতে পাচ্ছ ভিডিওতে কীরকম গলা, মানে গরম ভাপ দিয়ে দিয়ে একটু চা খেলে যেন হাই লাগে। এর ভিতরে চা খাওয়ার পরে ভাত বসাই দিলাম। আর এদিকে ছেলেরে পড়াচ্ছে ওর বাবা, ওকে এক্সাম চলতেছে ছেলের মায়ের।
আবার ছেলে মানে বাহানা করতেছে, মামা আমার খিদে লাগছে ভাত দাও। এই জন্য তোর বাবা কাছে এইমাত্র তো ম্যাগি খালি। ডিনার এই সবার দুপুরে ডাল ছিল, এই তরকারি, এই সেই কুমড়ো পাতায় মাছ ভাপা, আর ধ্রুবের মাছ ভাজা না বাবা। ধ্রুব ধ্রুব কইছে মোবাইল দেখবে না, এই যে আবার আরম্ভ হয়ে গেছে মোবাইল দেখা। ও ধ্রুব, তুমি তো কইছে মোবাইল দেখবো না আমি, তাই? ও ধ্রুব আছে রাত্রি ভূতের স্বপ্ন দেখে ওকে মোবাইল আমি দেখবো না, আবার ভুলে গেছে, মোবাইল দেখা আরম্ভ করে দিছে না ধ্রুব? এই হ্যাঁ, আবার মোবাইল দেখা আরম্ভ হয়ে গেছে। আর অন্য কিছু খাওয়ার সময় মোবাইল লাগে না, ভাত খাওয়ার সময় মোবাইল লাগবেই লাগবে। এই যে চারজন বসে আবার রাত্রিরে খাওয়া দাওয়া করতেছি, কেননা সারাদিন যার মতন সে সকাল হলে এমনি চলে যায়, তো এই একসাথে দুপুরবেলা মায়ের তো আসেই না, হাজব্যান্ড কবে থাকে না, ছেলে আর আমি খাই প্রায়, ওই জন্য রাত্রি চারজন একসাথে বসে খাই কত কার কীরকম স্কুলে কীরকম হলো, অফিসে কী হলো, এইসব কথাবার্তা হয়। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাইয়ে দেয় আইসি থাল করা, যদি হয়তো ধুয়ে থবো রাত্রি, না সকালে ধোবো। খাওয়ার পরে আর ইচ্ছা লাগতেছে না এখন থাল ধুই বলে। আর এই যে আমাকে ধ্রুব খাওয়া গেছে, এখন ঢুকু দেবা না বাবা? এত জলদি ঘুম আসবে? ওরে সব দিন গল্প কয়ে ঘুম পড়ানো লাগে। মামা গল্প কয়ে গল্প। হ্যাঁ, স্বপ্ন দেখবা? ও কালকে স্বপ্ন দেয় এত ভয় পেয়ে গেছে, এখনই খালি ওই আমি যদি এখনো স্বপ্ন দেখবো করতেছে। না আমি তোমার ধারে থাকবো না, স্বপ্ন দেখবো কি হবে? কিচ্ছু হবে না। ঘুমে একা ডুসুম মারে দেবা স্বপ্নরে। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট কথা, মাম্মা না, সব বন্ধুকে গুড নাইট করে দাও। গুড নাইট বন্ধুরা, টাটা। তাহলে এখন ভিডিওটা রাখি, যদি ভিডিওটা কিছু ভালো লাগে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থেকো। গুড নাইট, টাটা। চ্যানেলে সাবস্ক্রাইব भी করে দিও, টাটা।